আপনার নাম হচ্ছে কাঞ্চনবালা সরকার, বয়স 40 বছর, কম বেশি হবে। আপনি 10/7/26-এ আসছিলেন। আপনার তখন মেইন সমস্যা ছিল যে কান দম ধরেছিল এবং বাম কান বা বাম সোয়ালে আড়ষ্টতা বা একটা প্যারালাইসিসের একটা প্রবণতা আপনার তৈরি হয়ে গেছিলো। এর জন্য আপনার মাথা যন্ত্রণা করতেছিল বাম সাইড দিয়ে। হ্যাঁ, মাথা যন্ত্রণা করতেছিল। এরপরে আপনার ওই বাম পাশে মাড়ির একটা ক্ষত ছিল। হঠাৎ হঠাৎ গা মাথা ঘুরতো, চোখ মুখ অন্ধকার করে আসার মতো একটা অনুভব আপনি করতেন। কানে কম শুনতেছিলেন, কানে শুনতে পাচ্ছিলেন না ভালো। মোটামুটি এই সমস্যাগুলো তৈরি হয় আপনার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। আপনি একসময় একটু সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন, তারপর থেকে এই সমস্যাগুলো আপনি দেখতেছিলেন। এখন আপনি কেমন আছেন? এখন বলতে এই মাথা যে এখন একটু সে আগে যে সারাদিন ধরে রাখতো, এখন ওই বিকালে বিকালে যে আজান দেয়, বিকালে আজান দেওয়ার পরে তখন একটু শনি সমস্যা এখান থেকে ব্যথা ব্যথা করতেছে। আর ওই গা মাথা ঘোরা হালকা হালকা গা মাথা ঘোরা দেখা যাচ্ছে। আর আগে যে সারাদিন ব্যায়াম করতে, হ্যাঁ ও করি। আর ওই সকালবেলাতে আর সব কিছু ঠিক আছে। আর ওই এই এই সকালের উঠটা খালি একটুখানি কান একটু চেপে চেপে লাগবে। কিন্তু আর এই রাতেও আবার রাতে ওষুধ খালি। আগে যে ঘুম থেকে উঠলি কথা মোটে শোনা যেত না। এই যেরকম যদি আমি হঠাৎ মতো যদি ঘুম থেকে হঠাৎ ধরা চেনা হলো, যদি ভোরের টাইমে যদি চেনা হয়, তা সাইডে যে কথা বলবে তা কোনো কথা কারো শোনা যেত না। কিন্তু এখন সেটা শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তাহলে আগে আগে কানে দম ধরেছিল, সেরকম সমস্যা আর নাই এখন? দম ধরে এখন আছে, তা একটু কম আছে। আগের তুলনায় একটু কম। একদম যে ছেড়ে দিয়েছে কি একদম মানে দুভাগের এক ভাগ ছেড়ে দিয়েছে, আর দুভাগ মানে আছে ধরে ধরে রেখেছে। যে অবসতা মতো ছিল বাম সাইডে, অবশ হয়েছিল বাম সাইডে, তাই এই এখন এটা আছে এখনো, তা কিছুটাই ছাড়া বোঝা যাচ্ছে যে হাত দিচ্ছি তো বোঝা যাচ্ছে। কিন্তু আগে যেন হাত দিলে বেশি অবাই লাগতো, সবসময় বোঝা যেত যে হাত দিছি কি না দিছি বোঝা যেত না। কিন্তু এখন এই ভাই এরা ইয়ে করলে বোঝা যাচ্ছে যে এখনো আছে আর কি। আছে, তাই এখনো কিছুটাই ছাড়ি। 100%-এর মধ্যে 80% ভালো বলে মনে হয়। 3 ভাগের 1 ভাগ সারিয়েছে, কিন্তু সম্পূর্ণ 2 ভাগ যে হাফ হাফ ছাড়িয়েছে। আর যে হঠাৎ হঠাৎ গা মাথা ঘুরতো, চোখ মুখ অন্ধকার করে নিয়ে আসতো, এরকম ছিল? সেগুলো থেকে ওই বললাম না যে বিকালে টাইমে একটু সামান্য গা ঘোরা ঘোরার মতো লাগবে। আগের থেকে ভালো? হ্যাঁ, সকালের এইগুলো ভালো। তাহলে মোটামুটি আপনার সব সমস্যাগুলো মোটামুটি দেখা গেল। এই যে ক্ষত জায়গায় এই যে এইখান থেকে এইটা থেকে যে ক্ষত, এই ক্ষতটাই সমস্যা ব্যথা ব্যথা করতে। আর এই যে শুনে আছে এই যে সমস্যা ক্ষত, ওই যেটা ব্যথা ব্যথা সমস্যা করতেছে। হাওয়া বাতাসে চলাফেরা করলি তো সবসময় করতে না। এই আগের মতো তো আর না। না, সন্ধ্যাটাই একটু বেশি করতে। আগের মতো তো আর না। না, বেলা বসলে একটু সন্ধ্যাটাই একটু সেখানে হালকা হালকা করতে। কিন্তু যে আগে যেরকম এরকম হাওয়া বাতাসে হাঁটে আসি না, এরকম কথা শোনা যেত না মোটে। এখন তো শুনতে পাচ্ছেন? আমি এতটা পর ঠান্ডা আছি, আমি তো মাথা কাটা ফেলা, তাও হচ্ছে এখন শোনা যাচ্ছে সব কথা। তো এর আগে আপনি এলোপ্যাথি চিকিৎসা হয়েছেন, কোথায় কোথায় চিকিৎসা হয়েছেন? আমি প্রথমে হইলাম ফার্গুনজনে দেখিলাম শ্যানগর, দেখালি 1 বছর মতো ভালো চল। আচ্ছা। থাকিয়ে ওখান থেকে আবার ওই সমস্যা, আবার ওই গা মাথা ঘোরার সমস্যা দেখা দিল। দিলে আবার সাইলের একটা ডাক্তার দেখিলাম, কানের ডাক্তার। ওখানে একজন বলে যে ওখানে একটা ভালো ডাক্তার আসে। তা ওখানে কিছুদিন ওষুধ ওখানে খাইয়ে ওষুধই কোনো কাজ হয়নি। না হওয়ার পরে আবার এই ফার্গুনজনে দেখাইলাম। দেখালি বললো কি যে কান পরীক্ষা করতে হবে। কান পরীক্ষা নিরীক্ষা করতে হবে, 2 জায়গার পরীক্ষা নিরীক্ষা করার কথা বলে। তারপর এবার আমরা পরীক্ষা নিরীক্ষা করে ওগুলো আর দেখাইনি। আমরা ওখানে সাতক্ষীরায় আমরা বললাম যে এই যে সাতক্ষীরায় বড় বড় ডাক্তার আসে, শুনলাম যে আর ভাই বললো যে চিটাগাং থেকে নিয়ে একটা ভালো ডাক্তার আসে। সে ডাক্তার পাইনি। এবার ওই সাতক্ষীরা ঘুরে আমরা খোঁজাখুঁজি করে একটা ভালো ওই ডাক্তারে দেখাইলাম। যে ডাক্তারে একদিন নিয়ে এলাম ওই সব কিছু ওই ডাক্তারে দেখালি, দেখিয়ে 8 মাসে দেখাইছি, দেখি এই পর্যন্ত ভালো চলে। কিন্তু এই আবার এই 1 মাসের থেকে আবার এই। তাহলে মোটামুটি আপনি বা আপনারা আগে যে ডাক্তারগুলো দেখাইছেন
তাদের কাছ থেকে দেখিয়ে যতটা ভালো ছিলেন বা ভালো মনে হচ্ছিল তার থেকে তো ভালো মনে হচ্ছে। না ভালো বলতে এই এখনো কিছু টাস লেগে রয়েছে ভালো। দেখার পরে দীর্ঘদিন একটু ভালো ছিল, ভালো থাকার পর আবার শুরু হয়। আর আমরা মাত্র একটা সপ্তাহ দেখানো হয়েছে, এক সপ্তাহ। এক সপ্তাহে যেটা যা আছে আপাতত সব দিকে একটু ভালো বলা যাবে, ভালো বলা যাচ্ছে না, কাজের দিকে আসছে। আচ্ছা, এখন হচ্ছে যে যারা আপনারা এই কেসগুলো দেখেন তারা আমার কাছে জানতে চাইছেন যে আমি কেস টেকিংয়ের মেডিসিন বা সিমটমগুলো কোনগুলো নেই নিয়ে মেডিসিনগুলো আমি সিলেকশন করি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো অনেক ক্রনিক ডিজিজ এবং এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ডিজিজ। তো যাই হোক, তারপরেও হোমিওপ্যাথির থিম যেটা সেভাবেই আমাদের দেখা, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজের আমরা যে চিন্তাভাবনা করি সেটা হচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়েছি, উনি লোকোয়াসিটি আছে ওনার মধ্যে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার এই বিষয়গুলো অ্যাগ্রাভেশন হয় হচ্ছে ঘুম থেকে উঠলেই। ঘুম থেকে আপনি মানে অসুস্থতা নিয়েই ঘুম ভাঙতো আপনার আগে, এরকম একটা সমস্যা ছিল। এখন তো সেরকম কি মনে হয় না? এখন অত অসুস্থ লাগে না, লাগে না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে উনি ওনার একটা ড্রিম ছিল, পূজা অর্চনার স্বপ্ন দেখতো, এরকম ধরনের একটা ব্যাপার। ঘামলে অসুস্থ লাগতো। তো এই বেশ কিছু বিষয়। তো এর ভিতরে ওনার কমপ্লেইন ছিল হচ্ছে লেফট সাইড, বাম সাইডের মেইন 3টা সিমটম আমি নিয়েছিলাম। একটা হচ্ছে লেফট সাইডের কমপ্লেইন, আর আরেকটা হচ্ছে যে এই যে ঘুম থেকে উনি অসুস্থতা নিয়েই ওঠে, এ একটা ব্যাপার। আর ওনার ভেতরে একটা মানে লোকোয়াসিটির একটা প্রবণতা। এই 3টা সিমটম নিয়েই ল্যাকিসিস 1M দেওয়া ছিল ওনার। তাতে উনি প্রায় মানে যা মনে হয় আমি যতদূর ওনার বুঝলাম সেদিনের থেকে আজকে কথা বলে, তাতে উনি 70% ভালো বলে আমরা মনে করতেছি। তো মোটামুটি এই 3টা সিমটমের উপরেই গুরুত্ব দিয়ে ওনার মেডিসিন দেওয়া ছিল। তো ঠিক আছে, ধন্যবাদ।